ফিলিস্তিনের গাজার রাফাহ এলাকায় একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বাহিনীর হামলাকে মর্মান্তিক দুর্ঘটনা বলেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে গাজায় অভিযান বন্ধের কোনো পরিকল্পনা নেই তার এমন তথ্যও জানিয়ে দিয়েছেন। এদিকে ইসরায়েলি হামলায় গাজায় এখন পর্যন্ত নিহতের সংখ্যা ৩৬,০০০ ছাড়িয়ে গেছে। আরও জানাচ্ছেন সৃষ্টি ঘটক। রাতের অন্ধকারে গাজা ভূখণ্ডের রাফা শহরে চলে ভয়াবহ হত্যাযজ্ঞ। আন্তর্জাতিক মহলে নিন্দার ঝড় আর আন্তর্জাতিক ন্যায় বিচার আদালতের রায় উপেক্ষা করেই চলছে রাফা সীমান্তে বেসামরিক ফিলিস্তিনিদের ওপর বর্বর হামলা। নগদে ৫০০ টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ ২০ কোটি টাকার পুরস্কার। আমি যুদ্ধ শুরুর পর থেকে ৮ বার বাস্তুচ্যুত হয়েছি। এবার কোথায় যাব? এভাবে বেঁচে থাকার চেয়ে বোমা হামলায় মরে যাওয়াও মনে হয় ভালো। এর আগে রবিবার রাফা সীমান্তের তালাল সুলতানের একটি আশ্রয় শিবিরে ইসরায়েলি বিমান হামলায় অন্তত ৪৫ জন নিহত হওয়ার ঘটনাকে স্রেফ দুর্ঘটনা বলে উল্লেখ করেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এ কারণে যুদ্ধ বন্ধ হবে না বলে জানান তিনি। জাতিসংঘের মানবিক সহায়তা ও জরুরি ত্রাণ বিষয়ক আন্ডার সেক্রেটারি মার্কিন গ্রিফিথস রাফা সীমান্তে বিমান হামলায় বিপুল সংখ্যক বেসামরিক নিহতের ঘটনায় ইসরায়েলের কড়া সমালোচনা করেছেন। একই সঙ্গে গাজায় নাগরিকদের সুরক্ষার জন্য অবিলম্বে পদক্ষেপ নেয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। এদিকে গাজায় চলমান হামলায় শতাধিক সাংবাদিক নিহতের ঘটনায় ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীকে দায়ী করে আন্তর্জাতিক অপরাধ আদালতে মামলা করেছে সাংবাদিকদের আন্তর্জাতিক সংস্থা রিপোর্টার্স উইদাউট বর্ডার্স RSF। নিউইয়র্ক ভিত্তিক কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্টের তথ্য অনুসারে গত ৭ অক্টোবর ইসরায়েলি বাহিনী অভিযান শুরুর পর থেকে এ পর্যন্ত গাজায় মোট ১৬০ জন সাংবাদিক নিহত হয়েছেন। সৃষ্টি ঘটক, ৭১।